দেখছেন নিউজ 18 টাইম, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে এবার নজর রাখতেই হচ্ছে, সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সুশান্ত রায়। 9ই আগস্ট দেহ উদ্ধারের রাতে আরজি করে সুশান্ত। মেডিকেল টিমের সঙ্গে হাসপাতালে এসেছিলেন এই সুশান্ত রায়। হাসপাতালে সুশান্ত কি করছিলেন জানতে চায় সিবিআই। সেমিনার রুম থেকে তথ্য লোপাটের অভিযোগ সুশান্তর বিরুদ্ধে। আরো একবার জানিয়ে রাখি, সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সুশান্ত। 9ই আগস্ট ঘটনার দিন দেহ উদ্ধারের রাতে আরজি করে সুশান্ত। মেডিকেল টিমের সঙ্গে হাসপাতালে এসেছিলেন সুশান্ত রায়, কিন্তু কি করতে এসেছিলেন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে এখনো পর্যন্ত কি কি তথ্য এসেছে অর্পিতা হাজরা প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন। অর্পিতা, দেখো, আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনায় এই প্রথম আইএমএ সাসপেন্ডেড এই চিকিৎসক সুশান্ত রায়কে তলব করে সিবিআই। সেই অনুসারে 1:30 নাগাদ তিনি আজকে আসেন সিবিআই দপ্তরে, এবং সেখানে আইএমএর এই জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায়, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল এই আরজি করে ঘটনার পরে। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে গত 9 তারিখ তিনি কিন্তু দেহ উদ্ধারের দিন, অর্থাৎ নির্যাতিতার দেহ উদ্ধারের দিন, সেদিনকে আরজি করে তিনি সন্ধ্যেবেলাতে তিনি এসেছিলেন, কারণ মেডিকেল কাউন্সিল টিমের সঙ্গে তিনি এসেছিলেন, এবং তার বিরুদ্ধে ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, অর্থাৎ যে ঘটনাস্থল বা যেখানে কিনা নির্যাতিতার যেখানে দেহ উদ্ধার হয় সেখানে তিনি কি করছিলেন সেই বিষয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে দেহ উদ্ধারের দিন কেন এই আইএমএর এই চিকিৎসক, উত্তরবঙ্গের যিনি কিনা লবির মাথা, তিনি সেখানে গিয়েছিলেন কেন, এবং মেডিকেল কাউন্সিল টিমের সঙ্গে যাওয়ার পিছনে কি উদ্দেশ্য ছিল। ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাটের জন্য বেশ কিছু সাক্ষীকে সন্দেহ করে সিবিআই আধিকারিকরা। ক্রাইম সিন থেকে তাহলে কি তথ্য প্রমাণে যুক্ত এই সুশান্ত রায়ও? সন্দীপের যে বারবারন্ত, সেটা কি সুশান্ত রায়ের নির্দেশেই এই ঘটনা ঘটেছে? সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তোমাকে জানিয়ে রাখি যে সুশান্ত রায় উত্তরবঙ্গ লবির মাথা, তার নামে নিখোঁজ পোস্টারও পড়েছিল কিছুদিন আগে জলপাইগুড়ি এলাকায়। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ রয়েছে, এবং অভিযোগ যে সুশান্তর প্রশ্রয়তেই ধৃত সন্দীপ ঘোষের কিন্তু এই বারবারন্ত। ফলে এই সুশান্ত রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিপিএতে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা সিবিআই এর, এবং তার বয়ান রেকর্ড করছে, কারণ তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাতে। কারণ এই যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের বারবারন্ত এই সুশান্তের হাত ধরেই, এমনটাই সিবিআই এর দাবি। এই সুশান্ত রায়ের কি ভূমিকা সিবিআই জিজ্ঞাসাবাদে কি কি উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু 31শে আগস্ট এই সুশান্ত রায় নিউজ 18 বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। 9 তারিখে মিটিং, সাধারণত দুপুরবেলা 12টা থেকে 3টে, 3:30 পর্যন্ত মিটিং চলে। 9 তারিখে ওরকম মিটিং চলছিল। মিটিং এর মধ্যেই খবর আছে পরের দিকে যে আরজি করে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেই সময়তেই মিটিং এর সিদ্ধান্ত হয়, তাহলে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম আরজি করে যাবে। মেডিকেল কাউন্সিল থেকে যাবে এই কারণেই, যিনি মারা গেছেন বা সমস্ত চিকিৎসকরাই কিন্তু মেডিকেল কাউন্সিলের আওতাধীন, তাদের রেজিস্ট্রেশনটা মেডিকেল কাউন্সিল থেকেই হয়। আমাদের একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য মধ্যে পড়ে যায়। তো তখনই আমরা একটা ডিসিশন নিয়ে যাব, এবং অ্যারাউন্ড 4টে, 4:15 নাগাদ আমরা আরজি কর মেডিকেল কলেজে যাই। জলপাইগুড়িতে জেলা আইএমএ কার্যালয়ে তালা সুশান্ত রায়ের। তার বিরুদ্ধে চাবি দিয়ে রাখার অভিযোগ। মিটিং বানচাল করতেই এমনই অভিযোগ, চাবি আটকে রাখা হয়। শেষমেশ স্টুডেন্টস হেলথ হোমে আইএমএর মিটিং। শান্তনু প্রতিনিধি আরো ডিটেলে জানাতে পারবেন। শান্তনু, দেখো, গতকালই কিন্তু আইএমএর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু একটা মিটিং এর আহ্বান করেছিলেন, এবং সে কথা কিন্তু সুশান্ত রায়কে জানানো হয়েছিল। কারণ গত 10 তারিখে মিটিং ডেকেই সুশান্ত রায়ের বর্তমান যে কার্যকলাপ তার বিরুদ্ধেই কিন্তু গিয়েছিলেন সদস্যরা, এবং তারা জানিয়ে দিয়েছেন তাকে কিন্তু আইএমএর যে সম্পাদক পদে তিনি রয়েছেন জলপাইগুড়ি শাখা, সেই সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের কথা কিন্তু রাজ্য এবং কেন্দ্র কাউন্সিলে কিন্তু তারা জানিয়েছিলেন, আইএমএর যে শাখা রয়েছেন সেখানে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সুশান্ত রায়ের যে জলপাইগুড়িতে যে দাপট, সেটা কিন্তু অব্যাহত রয়েছে গতকালকের মিটিং থেকেই কিন্তু তার প্রমাণ। কারণ আগে থেকেই চিকিৎসক যারা রয়েছেন এখানকার আইএমএ সদস্য, তারা জানিয়েছিলেন যে আজকে তারা আইএমএ সংগঠনের যে শাখা অফিস রয়েছে জলপাইগুড়িতে, সেখানে তারা মিটিং করবেন সমস্ত সদস্য। এবং জলপাইগুড়ির যে বিধায়ক রয়েছেন, তিনি একজন চিকিৎসক, তিনিও কিন্তু ছিলেন সেই মিটিং এ। কিন্তু বৈঠক ডাকা হলে পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আইএমএ তে ঢোকার জন্য যে চাবি দরকার, সেই চাবি কিন্তু সুশান্ত রায়ের কাছ থেকে চেয়ে পাননি। 3 জনের কাছে চাবি রয়েছে, সুশান্ত রায় এবং কেয়ারটেকার যিনি দেখাশোনা করেন, এবং পাশাপাশি যিনি সভাপতি রয়েছেন বর্তমানেও তার কাছে। এবং এই সদস্যরা কিন্তু বারবার তাদের কাছে যে চাবি চাওয়া হয়, এবং তারা বারবার করে অস্বীকার করেন চাবি দিতে। সুশান্ত রায় কিন্তু তার চাবি না দেওয়ার কথা পরিষ্কার জানিয়ে দেন, এবং পাশাপাশি যাতে সভাপতি এবং যে কেয়ারটেকারের কাছে চাবি রয়েছে আরো একটি চাবি, সেই চাবি যাতে তাকে না দেওয়া হয় এবং আইএমএ যাতে খুলতে না পারে, তার জন্য হয়তো কোনো থ্রেটের কারণে জন্য সে আবার পিছিয়ে গেল।
সে পরক্ষণে আর কোনো ইয়ে করে আর আমাদের সঙ্গে কোনো কোঅপারেশনই করতে চাইছেন না। তার মানে এই থ্রেট কালচারটা বা এই থ্রেটটা কার দিকে, ইঙ্গিতটা কার দিকে? ইঙ্গিতটা অবশ্যই সেটা সেক্রেটারির দিকে, সেক্রেটারি ডক্টর সুশান্ত রায়ের অমূল্যহীন সব কিছু হয়, তাকেই ভয় পাচ্ছে এখানে নিতাই মুখার্জি। ডক্টর নিতাই মুখার্জি যে ওকে আমি যদি খুলে দিই, তার তিনি নিজেই বলেছেন আমি তো কোনো কিছু জানি না, সেক্রেটারি যা বলেন তাই হবে। তার মানে ওনার অঙ্গুলহীন আজকে আমাদের এই বৃষ্টিতে ভিজে আমাদের ইয়ে করে না, কারণ খুললো না, এটা তো রয়েছে, এখনো বন্ধ রয়েছে। আমরা ফোন করেছি, আমরা ওখানে এসছি, সে ফটো তোলা আছে আমাদের কাছে, সব ডকুমেন্টেড রয়েছে, এবং আমরা বৃষ্টিতে ভিজছিলাম, সব কিছু ডকুমেন্টেশন রয়েছে। আমরা আইএমএ হলে, আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএর যে হল, সেখানে আমরা একটা মিটিং করবো আজকে সন্ধ্যে 7টার সময়। কিন্তু সেই আমরা এখানে, এবং সেই ব্যাপারে আমরা আগে থেকে বলেও ছিলাম, আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রতিনিধি আছেন আমাদের আইএমএর জলপাইগুড়ির শাখার, কিন্তু এসে আমরা দেখলাম যে তালাবন্ধ, আজকে আমরা ওখানে ঢুকতে পারলাম না। চক্রান্ত তো পুরোটাই চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি। ফের সিজিওতে অপূর্ব বিশ্বাস, সিবিআই হাজিরা ময়নাতদন্তকারী চিকিৎসকের। আর এই নিয়ে 4 বার সিবিআই এর মুখোমুখি অপূর্ব। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের সিজিওতে অপূর্ব বিশ্বাস, সিবিআই হাজিরা ময়নাতদন্তকারী চিকিৎসকের। আর এই নিয়ে 4 বার সিবিআই এর মুখোমুখি অপূর্ব। কথা বলবো, অর্পিতা হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, আগে 3 বার, এই নিয়ে আরো একবার 4 বার, এই মোট 4 বারে সিবিআই অপূর্ব বিশ্বাসের কাছ থেকে মূলত কোন বিষয়টা জানতে চাইছে স্পেসিফিক্যালি? দেখো, ময়নাতদন্তকারী এই চিকিৎসক অপূর্ব বিশ্বাস, তাকে এই নিয়ে 4 বার তলব করলো সিবিআই এর আধিকারিকরা সিজিও দপ্তরে। আজকেও তিনি আজকে এসেছেন। মূলত তার কাছে যেটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি যে বিস্ফোরক অভিযোগ করেছেন যে প্রাক্তন এক কাউন্সিলর, যিনি কিনা নির্যাতিতার কাকা হিসাবে পরিচয় দিয়ে জোর করে ময়নাতদন্ত সন্ধ্যেবেলা করানোর জন্য চাপ দিয়েছিলেন, সেই বিষয়ে তিনি যে বিস্ফোরক অভিযোগ করেছেন তার বিষয়ে কিন্তু আজকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ সেই দিন কতজনের ময়নাতদন্ত করা হয়েছিল, তার পাশাপাশি যে 3 জন যারা কিনা এই ময়নাতদন্ত যারা করেছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলেন এই অপূর্ব বিশ্বাস। ফলে তার এই বিস্ফোরক বয়ানের পর তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কারণেই তিনি করুন না কেন, সেক্ষেত্রে কেন এই চাপের মুখে তিনি করলেন, তাহলে কি অন্য কোন রকম চাপ ছিল, সেই চাপের পেছনে কাদের সেই ষড়যন্ত্র রয়েছে, অর্থাৎ কারা এই দেহ ময়নাতদন্তের জন্য তারা চাপ দিচ্ছিলেন, এবং যে কারণে কিনা সন্ধ্যেবেলাতে তড়িঘড়ি করে সেখানে ময়নাতদন্ত করতে হলো আরজি করে এই নির্যাতিতার, সেই বিষয় তাকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন অব্দি অপূর্ব বিশ্বাস তিনি কিন্তু সিবিআই দপ্তরে আছেন এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এর আগেও আমরা দেখতেছি গত 3 দিন ধরে তিনি এসেছেন, আজকে তিনি 4র্থবারের জন্য এলেন, এবং এখন অব্দি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের নজর থাক রবিবারের কথায় যাই। রবিবার বিস্ফোরক দাবি করেন এই ময়নাতদন্তকারী চিকিৎসক। দ্রুত ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রাক্তন কাউন্সিলর পরিচয় হুমকির অভিযোগ, তরুণীর কাকা পরিচয় দেওয়ার অভিযোগ। শুনবো সেই বক্তব্য। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। এবং এই তদন্তের জাল গোটাতে মরিয়া সিবিআই। আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই হাজিরা আরজি করের এক কর্মীর ধর্ষণ খুনের মামলায় সিবিআই দপ্তরে হাজিরা। সেই কর্মীর থেকে সিবিআই আধিকারিকরা জানতে চান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। সিবিআই হাজিরা সে কারণে এই আরজি করের কর্মীর, ঘটনার দিন তিনি কোথায় ছিলেন, তিনি কিছু দেখেছেন কিনা, কোনো গতি প্রকৃতি তার নজরে এসেছে কিনা, অবশ্যই সেই বিষয়গুলো সিবিআই তার থেকে জানতে চায়। কি কি রয়েছে সিবিআই এর প্রশ্নমালায় আমরা জানবো। আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছেন সঙ্গে। অর্পিতা, দেখো, তোমাকে জানাই যে আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে আরজি করের একজন আজকে স্টাফকে তলব করা হয়েছিল এবং তিনি প্রায় 1 ঘন্টা মতন তিনি ছিলেন। তার যেটা বক্তব্য যে এই ঘটনাস্থলে, অর্থাৎ সেদিন কি কি ঘটেছে বা পরের দিনকে কারা কি এসেছে, তিনি জেনারেলি তিনি কিন্তু রেজিস্টার করেন খাতায় এবং নথিতে। সেই বিষয়গুলোকে লেখার জন্য বা কে কে সেখানে এসেছিলেন সেই বিষয় জানার জন্যই আজকে সিবিআই তাকে তলব করেছিল। সেই অনুসারে তিনি আজকে এসেছিলেন এবং বেশ কিছুক্ষণ থাকার পর তার বয়ান রেকর্ড করা হয়েছে। তিনি আদৌ সেদিনকে ঘটনার দিন তিনি ছিলেন কিনা বা পরের দিন তিনি ছিলেন
করেছেন কিনা এবং কতজনের নাম তিনি নথিভুক্ত করেছেন সেই সমস্ত বিষয়ে জানতে চায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ।